তো আজকের ক্লাস হচ্ছে সম আবর্তন। এই লজিকটা হচ্ছে এখন আমি তোমাদের করাবো। তো 2025 সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশনটা তোমরা প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে দেখে নেবে, সুন্দর করে সাজানো আছে। 100% রেজাল্ট গ্যারেন্টি, 80-80 গ্যারেন্টি। তো চলো আজকের ক্লাসটা করা যাক। যেমন সম আবর্তন, তাহলে সম আবর্তন এর আগে আমরা এই অধ্যায় থেকে কি লজিক করলাম? এই অধ্যায় থেকে লজিক করলাম তোমাদের হচ্ছে আবর্তন, বিবর্তন, আবর্তনের বিবর্তন, বিবর্তনের আবর্তন, আবর্তন ও বিবর্তন, বিবর্তন ও আবর্তন। এবার আমি তোমাদের করা হচ্ছে সম আবর্তন। ঠিক আছে? আরেকটা কথা বলছি, এই ক্লাসটা শুরু হওয়ার আগে আরেকটা কথা বলছি, প্লিজ তোমরা নতুন হলে আমার এই ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, প্রোফাইলটা ভিজিট করে বাকি ক্লাসগুলো করে নেবে, ফুল টিউশনটা করে নেবে। ঠিক আছে? ইউটিউবে একটাই কিন্তু চ্যানেল যেখানে ফুল টিউশন পড়ানো হয়, আগেও পড়িয়েছি, তোমরা প্রোফাইলটা ভিজিট করে দেখে নিতে পারবে। ঠিক আছে? যা পড়াই তার বাইরে একটা প্রশ্নও আসে না। সম আবর্তন প্লিজ শেয়ার করবে বন্ধুদেরকে, সেটা স্কুল গ্রুপ হোক, টিউশন গ্রুপ হোক। চলো ক্লাসটা করা যাক। দেখো, সম আবর্তন প্রত্যেকটা লজিক আলাদা আলাদা, কিন্তু লজিকগুলো আলাদা আলাদা। যেমন আবর্তন আলাদা, বিবর্তন আলাদা, আবর্তনের বিবর্তন আলাদা, বিবর্তনে আবর্তন আলাদা, তারপর আবর্তন ও বিবর্তন আলাদা, বিবর্তন ও আবর্তন আলাদা। এবার করাচ্ছি আমি তোমাদের সম আবর্তন। আশা করি বুঝেই গেছো সম আবর্তন মানে কি। সম মানে সমান হবে। তো এর স্ট্রাকচারটা দেখো, স্ট্রাকচারটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে এই লজিকটা কী টাইপের। আরেকটা জিনিস তোমরা এটাও আগের ক্লাসগুলো যদি করে থাকো তোমরা ভালো করে দেখো, প্রত্যেকটা লজিকেই মানে মেন যে লজিক, এই মানে এই চতুর্থ অধ্যায় তোমাদের যে রানিং চলছে ফুল টিউশনটা, ঠিক আছে, তো আবর্তন আর বিবর্তনটাই কিন্তু তোমাদের মেন। মানে আবর্তনটাকে আলাদা করে শিখতে হচ্ছে, বিবর্তনটাকে আলাদা করে শিখতে হচ্ছে। ঠিক আছে? তো প্রত্যেকটা, ওই জন্য সবার প্রথমে তোমাদেরকে শিখিয়েছি আবর্তন, তারপর বিবর্তন, তারপরে লজিকগুলো মিশ্রণ মানে মিশ্রিত লজিক, যেভাবে বলবে সেভাবে। যেমন আবর্তনে বিবর্তন, বিবর্তনে আবর্তন, আবর্তন ও বিবর্তন বলে আলাদা, বিবর্তন ও আবর্তন বলে আলাদা। এবার যেটা হচ্ছে সম আবর্তন, তাই প্রত্যেকটাকে লজিকে গুলিয়ে ফেলবে না। ঠিক আছে? তো ভালো করে দেখো, সম আবর্তন প্রথমত সম যেহেতু সমান, তো প্রথমত মনে রাখবে যে বচন তো করতেই হবে। তাহলে বচনটা হলো, মনে করো এই যে বচন, বচন বচন হলো। তারপরে কি করব? তারপরে করব বচন থেকে করব আবর্তন। বচন থেকে কি করবো? বচন তো সবার প্রথমে করতেই হবে, তাহলে যেটা মূল বচন যেটা হচ্ছে বচন তো করতেই হবে। বচন থেকে আবর্তন। এইবার এই আবর্তন থেকে করতে হবে বিবর্তন। আবর্তন থেকে করতে হবে কি? বিবর্তন। এবারে বিবর্তন থেকে কি করতে হবে? আবর্তন। ভালো করে দেখো, এই যে এটাই, এই সিস্টেমটাকে বলা হচ্ছে সম আবর্তন। সম মানে সমান, মানে ডবল হয়ে যাবে। ভালো করে দেখো, প্রথমে বচন, আবর্তন, বিবর্তন ও আবর্তন প্রক্রিয়ার মাধ্যমে যে বচনটা পাওয়া যায় সেটাকেই বলা হয় সম আবর্তন। তো এই যে ডবল আবর্তন, মাঝখানে কি বিবর্তন, এইটাকে বলা হচ্ছে সম আবর্তন। এই সম আবর্তন যখন আমি তোমাদের শেখাবো, আশা করি সম বিবর্তনটাও বুঝে যাবে, যেভাবে তোমরা বাকি লজিকগুলো বুঝেছিলে। যেমন আবর্তনে বিবর্তন যে ক্লাসটা করিয়েছিলাম, আবর্তনে বিবর্তন ক্লাসটা করলেই তুমি বিবর্তনে আবর্তনটা বুঝতে পারবে। যেমন আবর্তন ও বিবর্তন করিয়েছিলাম লজিকটা, আবর্তন ও বিবর্তন লজিকটা তুমি ক্লাসটা দেখলে দেখবে বিবর্তনে ও আবর্তন লজিকটা তোমার কাছে সোজা হয়ে যাবে। মানে আবর্তন ও বিবর্তনের লজিকের উল্টা হচ্ছে বিবর্তন ও আবর্তন। সেম কেস সম আবর্তন, এটার উল্টাটা হচ্ছে সম বিবর্তন। আশা করি বুঝেই গেছো। তাহলে এই ক্লাস সম বিবর্তন ক্লাসটাও আমি করাবো। আশা করি বুঝেই গেছো লজিকগুলো। বচন তো করতেই হবে। প্রথমে কী করতে, যখনই বলবে সম আবর্তন তখন কিন্তু আবর্তন, মাঝখানে বিবর্তন, শেষে আবর্তন। এই প্রক্রিয়ার মাধ্যমে যে বচনটা পাওয়া যায় সেটাকেই বলা হয় সম, মানে শেষ যেটা বচন পাওয়া যাবে সেটাই হচ্ছে সম আবর্তন। তাহলে সম বিবর্তন বললে কি হবে? সম বিবর্তন বললে নিশ্চয়ই বুঝেই যাচ্ছ যে প্রথমত বচন, বিবর্তন, আবর্তন, বিবর্তন, মানে ডবল বিবর্তন হয়ে যাবে, ওইটাকে বলা হচ্ছে সম। যদিও এর পরের ক্লাসে আমি ওটা করাবো, তবুও আমি বলে দিলাম। আশা করি বুঝতেই পারছো। তাহলে সম আবর্তন মানে কি? বচন। এটা, এই স্ট্রাকচারটা দেখলেই তোমার আর মানে তোমার লজিক মাথার মধ্যে ঢুকে গেল। এই স্ট্রাকচারটা দেখলে তাহলে তুমি নিজেই পারবে। তাহলে বুঝাতে পারলাম, বচন, আবর্তন, বিবর্তন, আবর্তন, এই প্রক্রিয়ার মাধ্যমে, পর্যায়ক্রমে প্রক্রিয়ার মাধ্যমে যে বচন পাওয়া যাচ্ছে সেটাই হচ্ছে সম আবর্তন। তো চলো একটা উদাহরণ নেওয়া যাক, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? লাস্ট যেটা বচন পাওয়া যাচ্ছে সেটাই, যেমন হচ্ছে
একটা উদাহরণ নেই যে ত্রিভুজ বৃত্ত নয়, ত্রিভুজ বৃত্ত নয়, এটার আমি সমবিবর্তন বার করব। তাহলে এটার সমবিবর্তন আমি কিভাবে বার করব? তাহলে সবার প্রথমে আমাদের কি করতে হবে? বচন করতে হবে। তো বচন, তো যেটা বচন হবে সেটা ত্রিভুজ বৃত্ত নয়, আশা করি বুঝেই গেছো। এটা কখনোই হয় না ত্রিভুজ বৃত্ত নয়, পশু পাখি এই ধরনের বাক্যগুলো কি হয়, এতদিন ধরে ক্লাস করালাম, বুঝেই গেছো আশা করি নিয়মে। ত্রিভুজ বৃত্ত নয়, সেটা হচ্ছে তোমাদের ই বচন হবে, ঠিক আছে? যেমন গোলাকার তোমার ত্রিভুজ নয়, পশু পাখি নয়, লাল নীল নয়, সবুজ হলুদ নয়, কালো সাদা নয়, মানুষ গরু নয়, গরু ছাগল নয়, হাতি চেয়ার নয়, চেয়ার টেবিল নয়, এই যে এই ধরনের বাক্যগুলো যেটা কখনোই হয় না, কোনো নয়, কিছু নয়, কেউ নেই, এই যে বাক্যগুলো নেই, এগুলো থাকলে কি হয়? ই বচন হয়। এতদিনের ক্লাস করালাম, লজিকের নিয়ম লিখে দিয়েছি, প্রত্যেকটা বচনের নিয়ম লিখে দিয়েছি, আশা করি বুঝে গেছো। তাহলে এটা কি বচন হবে? এই ধরনের বাক্য যখন হবে তখন সেটা কিন্তু প্রথমত বচন করতে হবে, ভালো করে। তো বচন কি করতে হবে? এলে দিয়ে করলাম, বচন কি হবে? বচন হবে ই বচন। তাহলে কি হবে? কোনো ত্রিভুজ নয় বৃত্ত। খুবই জলের মতো সোজা, একটা লজিক দেখলেই তোমরা বাকিগুলো পারবে। কোনো ত্রিভুজ নয় বৃত্ত। এটা কোন বচন হলো? ই বচন। এটা হলো ই বচন, ঠিক আছে? কোনো ত্রিভুজ নয় বৃত্ত। তাহলে এই ব্র্যাকেটে তোমরা কি লিখবে? ব্র্যাকেটে লিখে দিবে মূল বচন। মূল বচন বা বচন লিখতেও পারো, কোনো অসুবিধা নেই, যেহেতু বচন হলো এটা, ঠিক আছে? তাহলে মূল বচন লিখে দিলে। আমি যেহেতু একইভাবে শেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা, প্রত্যেকটার ক্ষেত্রে আমি লিখে দিয়েছি মূল বচন, মানে এটাই তো মেন বচন, এই জন্য মূল বচন। বচন লিখলেও অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে সবার প্রথমে বচন করলাম। তাহলে বচন করার পর তারপর আমরা কি করব? আবর্তন করব। তাহলে আবর্তন, তার মানে কোন বচনটার আবর্তন? এই বচনটার। ভালো করে দেখো, এই যে বচন থেকে আবর্তন, আবর্তনটার বিবর্তন, বিবর্তনটার আবর্তন করলে যেটা পাওয়া যাবে, যে বচন শেষ বচন যেটা পাওয়া যাবে সেটাকে বলা হয় সম আবর্তন। তাহলে ই বচন, ই বচনের আবর্তন কি? আমরা এবার আবর্তনের নিয়ম প্রয়োগ করব। আবর্তনের নিয়ম কি? আবর্তনের নিয়ম হচ্ছে ই বচনের আবর্তন ই হয়, তাহলে তারপরেরটা কিন্তু ই হবে। ই মানেই তার শুরুটা কি? কোনো। যখন যেটা বলবে তখন সেই নিয়ম, আবর্তন হলে আবর্তন নিয়ম প্রয়োগ করতে হবে, বিবর্তন শুধু এই জন্য তো বলি যে আবর্তন আর বিবর্তন এই লজিকটাই হচ্ছে এই অধ্যায়ের মূল লজিক, মানে মূল লজিক। সেটাকে যেভাবে বলবে সেভাবে প্রয়োগ করতে হবে। একবার আবর্তন প্রয়োগ করতে হবে, একবার বিবর্তন বলতে, এক একটা লজিক এক এক ধরনের। হ্যাঁ, স্ট্রাকচারটা ওই জন্য মনে রাখতে হবে, আর প্র্যাকটিস তো প্রত্যেকটা লজিকের করিয়েছি। তাহলে কোনো, এবার যেহেতু আবর্তন করব তাহলে কি শুধু উদ্দেশ্য বিধবা চেঞ্জ করে দেবো। তাহলে কোনো, এটা উদ্দেশ্য চেঞ্জ করে বৃত্তটা সামনে নিয়ে আসবো। কোনো বৃত্ত, গুণটা যা আছে তাই রাখবো, ত্রিভুজটা এদিকে নিয়ে আসবো, এটাই হয়ে গেল আবর্তন। ত্রিভুজ, কোনো বৃত্ত নয় ত্রিভুজ। এটা কোন বচন হলো? ই বচন হলো। ব্র্যাকেটে কি লিখবো? ব্র্যাকেটে লিখে দিব আবর্তিত। আবর্তিত মানে কিন্তু আবর্তন, ঠিক আছে? আবর্তিত মানে আবর্তন। তাহলে আবর্তনটা কমপ্লিট হয়ে গেল। এবার কি করব? এই আবর্তনটার কি করব? বিবর্তন, মানে এই যে এটা করব এবার বিবর্তন, ঠিক আছে? এবার এটা বিবর্তন, এটা ই বচনের বিবর্তন কি হবে? এ হবে। তাহলে এর পরের লাইনটা এতে করতে পারে। এ মানে তার শুরুটা কি? সকল। যখন যেটা বলবে তখন সেটার নিয়ম প্রয়োগ করতে হবে। এবার এ বচন যেহেতু হবে, তাহলে এ বচনের নিয়ম কি? শুরুটা সকল হয়, তাহলে সকল দিলাম। এবার কি নিয়ম প্রয়োগ করবো? বিবর্তনের নিয়ম প্রয়োগ করবো। তো এটা কোন বচন আছে? ই বচন। ই বচনের বিবর্তন কি? এ। আর বিবর্তনের নিয়ম কি? উদ্দেশ্য, এখানে উদ্দেশ্য চেঞ্জ হয় না, এখানে যা আছে তাই থাকবে, বৃত্তই থাকবে, বৃত্ত। তারপর কি হবে? গুণ চেঞ্জ হবে, নয় আছে এখানে হয় হবে। বিবর্তনে কি হয়? বিবর্তনে উদ্দেশ্য চেঞ্জ হয় না, গুণটা চেঞ্জ হয়। নয় থাকলে হয় হবে, হয় থাকলে নয় হবে। তো নয় আছে, হয় হলো। আর কি? ত্রিভুজের সামনে অকথা যোগ করে দাও, বৃদ্ধপদ হয়ে যাবে। তার শুধু দুটো জায়গায় পরিবর্তন ঘটে, একটা এই গুণটা পরিবর্তন ঘটে আর এর বৃদ্ধপদ হয়, ব্যাস এইটুকুই হচ্ছে বিবর্তন। তার মানে ত্রিভুজ অত্রিভুজ হয়ে যাবে, অত্রিভুজ। ব্র্যাকেটে এ, ব্র্যাকেটে লিখবো হচ্ছে বিবর্তিত। বিবর্তিত, বুঝতে পারলাম? তাহলে কি হলো? বচন থেকে আবর্তন হলো, আবর্তন থেকে বিবর্তন হয়ে গেল, মানে আবর্তন হয়ে গেল। এবার এই আবর্তনটার বিবর্তন হয়ে গেল,
ভুল করেও কিন্তু মূল বচনে করবে না, মূল বচনের লজিকটা আলাদা, এক একটা লজিক ক্লাসগুলো করবে, প্রত্যেকটা সিরিয়ালি লজিক প্লেলিস্টে গিয়ে এই অধ্যায়ের ক্লাসগুলো সিরিয়ালি করবে, প্রত্যেকটা লজিক আলাদা, যখন যেভাবে বলবে তখন সেভাবেই, এটা লজিকের সাথে ওইটা লজিক গুলিয়ে ফেলবে না, ওইটা লজিকের সাথে এটা লজিক গুলিয়ে ফেলবে না, ঠিক আছে? খাতার মধ্যে লিখে নিবে, খাতার মধ্যে প্রত্যেকটা যা যা লেখাচ্ছি ফুল টিউশনটা, ঠিক আছে, খাতার মধ্যে লিখে নিবে। তাহলে সকল বৃত্ত হয় অত্রিভুজ, হলো এবচন বিবর্তিত, তাহলে বিবর্তন হয়ে গেল। এবার কি শেষ হচ্ছে আবর্তন, এই যে বিবর্তনটার আবর্তন, তাহলে এটা কি এবচন, এবচনের আবর্তন কি আই, আই মানে তার শুরুটা কি আই মানে তার শুরুটা হচ্ছে কোনো একটা লজিক দেখলেই তোমরা পারবে, ঠিক আছে, কোনো। এবার কি করব, আবর্তনের নিয়ম করবো। আর আবর্তনের নিয়ম কি, যে যেহেতু এই বচন এইটার বিবর্তনটার এই বচনটার হচ্ছে আবর্তন করব, তাহলে এটা যা থাকবে এখানে কিন্তু আবর্তনের নিয়ম কি, যে উদ্দেশ্যগুলো চেঞ্জ হয়ে যায়, তার মানে এটা সামনে আসবে, ঠিক আছে, এই যেটা সামনে আসবে, হ্যাঁ, তার মানে অত্রিভুজটা এদিকে আসবে, কোনো বিধবতা সামনে আসবে, কোনো অত্রিভুজ গুণটা যা আছে তাই থাকবে, কোনো অত্রিভুজ, যেহেতু এটা আই বচন তাহলে কোনো হলো, আর এই উদ্দেশ্য চেঞ্জ হয়ে যাবে, বিধটা সামনে আসবে, আর এখানে এটা উদ্দেশ্যটা এখানে আসবে, আর গুণটা যা আছে তাই থাকলো, হয়টা হয় না বললাম। এবার বৃত্ত, এটা কোন বচন হলো, এটা আই বচন হলো, যেহেতু এই বচনের আবর্তন আই, ব্র্যাকেটে কি লিখবো, ব্র্যাকেটে লিখবো আবর্তিত। একটা লজিক ভালো করে শিখলেই তোমাদের ব্যাস কেল্লা পথে। তাহলে কি দাঁড়ালো, এই বচনটার এই বচনটার ত্রিভুজ বৃত্ত নয়, এই বচনের সম আবর্তন, তাহলে কি দাঁড়ালো, এই বচনের সম আবর্তন বলতে যেটা দাঁড়াচ্ছে সেটা লাস্ট লাইন যেটা সেটাই। তাহলে এই বচনের এটা আবার তোমাদের শর্ট প্রশ্ন চলে আসতে পারে, তো এই জন্য সব লজিক তোমাদেরকে শিখতে হবে, ঠিক আছে, হ্যাঁ, সব লজিক যে 8 মার্কে আসবে তার কোনো নেই, ঠিক আছে, কিন্তু এই লজিকগুলো তোমাদের আবার শর্ট প্রশ্নও আসতে পারে। তাহলে ত্রিভুজ বৃত্ত নয়, এই ত্রিভুজ বৃত্ত নয়, এটার হচ্ছে তোমার সম আবর্তন কি হবে, এটার সম আবর্তন বলতে যেটা শেষ বচন যেটা হচ্ছে সেটাকেই বলা হয় সম আবর্তন, মানে ত্রিভুজ বৃত্ত নয়, এই বচনের এই বাক্যের সম আবর্তন কি হবে, এই বাক্যের সমবর্তন আই বচনটা হবে, মানে এটাই হচ্ছে তোমাদের যেটা শেষ, যেটা সম আবর্তন, মানে শেষ যে লাইনটা সেটাই হচ্ছে সম আবর্তন। কোনো অত্রিভুজ হয় বৃত্ত, এটাই হচ্ছে সম আবর্তন। তাহলে এই বচন, এটার সম আবর্তন কোন বচন হবে, আই বচন, বুঝতে পারলাম। এই যে মূল বচন, তাহলে আবর্তন বিবর্তন আবর্তন প্রক্রিয়ার পর্যায়ক্রমে একটার পর একটা পর্যায়ক্রমে প্রক্রিয়ার মাধ্যমে যে বচনটা পাওয়া গেল, এই বচনটাকেই বলা হয় সম আবর্তন। আশা করি বুঝতে পারলাম। তো সম আবর্তন তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এইভাবে যে কোনো, যদি এখানে না পাওয়া যায়, কোনো বচন যদি সম্ভব না হয়, হ্যাঁ, যেমন মনে করো এখানে যদি ও বচন হতো, এটা যদি ও বচন হতো, তাহলে মনে করো এখানে ও বচন যদি হতো, তাহলে এখানে মনে করো ও বচনে এবার আবর্তন করতাম, কি করতাম, ও বচনে আবর্তন শেষে আমরা কিন্তু লিখে দিতাম ও বচনে আবর্তন সম্ভব নয়। যদি এখানে ও বচন আসতো তাহলে শেষ লাইনটা কি আসতো, আবর্তন সম্ভব নয়, হ্যাঁ, তখন কি হতো, তাহলে এই যে ত্রিভুজ বৃত্ত, মনে করো যে বচনটা থাকতো ওটার সম আবর্তন সম্ভব হতো না, মানে শেষ লাইন যেটা আসবে সেটাই হচ্ছে ওটার সম আবর্তন। বুঝতে পারলাম? তো এটা ক্লিয়ার হয়ে গেল আশা করি। তো এবার সম আবর্তন হয়ে গেল, নেক্সট ক্লাসে আমি তোমাদের করাবো হচ্ছে সম বিবর্তন, ঠিক আছে। আশা করি একটা লজিক দেখলেই বাকিগুলো তোমরা পারবে। আর অসুবিধা হলে কমেন্ট করবে। ফুল টিউশনটা অবশ্যই তোমরা প্রোফাইলটা ভিজিট করে বাকি ক্লাসগুলো করে নেবে। আর প্লিজ শেয়ার করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, সেটা স্কুল গ্রুপ হোক, টিউশন গ্রুপ হোক। ফুল টিউশন কন্টিনিউ চলছে, ঠিক আছে। অধ্যায় ধরে ধরে যা প্রত্যেকটা অধ্যায়, একটা কথা বলি তোমাদের যুক্তি অধ্যায় 2025-এর ফুল টিউশনের যুক্তি অধ্যায় কমপ্লিট হয়ে গেছে। প্রোফাইলটাতে দেখে নেবে, একদম এমসিকিউ এসিকিউ লিখে দিয়েছে। ফুল টিউশন মানে ফুল টিউশন। ইউটিউবে একটাই চ্যানেল আছে যেখানে ফুল টিউশন পড়ানো, কোনো টাকা লাগবে না, ঠিক আছে। আর বাস্তবটা বিচার করলেই বুঝতে পারবে যে এই চ্যানেলটা দেখতে ছোট মনে হয়, কিন্তু এই চ্যানেলটা কতটা খতরনাক, বাস্তবটা বিচার করে দেখবে, তাহলেই বুঝতে পারবে যে ফুল টিউশন তোমরা কোথায় পাচ্ছ, ফ্রিতে, ঠিক আছে। আর প্রকৃতপক্ষে লজিক মানে ফিলোসফির অধ্যায় ধরে ধরে, যেখানে যে অধ্যায় লজিক আছে, অধ্যায় প্রকৃতপক্ষে লজিক শিখতে গেলে, লজিক শিখতে হলে আমার এই চ্যানেল ছাড়া কোনো গতি নেই। সে তোমরা যেখানেই দেখো, তাও আবার ফ্রিতে অধ্যায় ধরে ধরে
তো এই জন্যই বলছি যে প্লিজ শেয়ার করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, ঠিক আছে? সবাই যাতে ভালো রেজাল্ট করে। আর আমার এই ফুল টিউশন ক্লাস করার সুযোগ, টিউশন পড়া অসুবিধা নেই, ক্লাস করার সুযোগ করে দাও সবাইকে, ঠিক আছে? যেটা টিউশনে পারবে না, কারণ আমার এই চ্যানেলটা মূলত যারা টিউশন নিতে পারে না বা টিউশনে গিয়ে বুঝতে পারে না আর যারা মানে ভালো রেজাল্ট করতে চায় তাদের জন্যই কিন্তু আমার এই চ্যানেলটা। তাহলে কি বললাম, যুক্তি অধ্যায় থেকে এমসিকিউ কমপ্লিট করে দিয়েছি 2025-এ ফুল টিউশনে। তোমরা প্রোফাইলটা ভিজিট করে দেখে নেবে প্লে লিস্টে গিয়ে। তারপর বচন অধ্যায় কমপ্লিট হয়ে গেছে। বচন অধ্যায় থেকে 2 নাম্বার কিন্তু এমসিকিউ আসবে, এসএকিউ আসবে না, 8 নাম্বার লজিক আসবে, নোটস আসবে, সব কমপ্লিট করে দিয়েছি। তোমরা কিন্তু দেখে নেবে, টোটাল 10 নাম্বার আসবে। প্রোফাইলটা ভিজিট করে একদম সুন্দর করে খাতার মতো সাজানো আছে। 3 নাম্বার অধ্যায় বচনের বিরোধিতা, বচনের বিরোধী থেকে এমসিকিউ আসবে, এসএকিউ আসবে, টোটাল 4 নাম্বার আসবে। এই অধ্যায় থেকে লজিকগুলো করে দিয়েছি, তো টোটাল 4 নাম্বার 100% যেভাবে করিয়ে দিয়েছি। তোমরা কিন্তু প্রোফাইলটা ভিজিট করে সুন্দর করে অধ্যায় ধরে ধরে ক্লাস করানো আছে। চতুর্থ অধ্যায় যে বর্তমান ক্লাস যে চলছে, চতুর্থ অধ্যায় শুরুতে কিন্তু এখান থেকে কোনো এমসিকিউ আসবে না, এসএকিউ আসবে। এসএকিউ হচ্ছে যেখান থেকে লজিক থেকে আসবে, আর যেগুলো এমনি কথায় বলে কীভাবে আসবে সেগুলো লিখে দিব। আর লজিক তো আমি করাচ্ছি, তাহলে এখান থেকে এমসিকিউ আসবে না, কিন্তু এসিকিউ আসবে, লজিক আসবে, নোটস আসবে। লজিক তো আমি করাচ্ছি 8 মার্কের, সঙ্গে নোট করা দেবো, সঙ্গে এসিকিউ করা দেবো। তো লজিক তো হয়ে যাচ্ছে, এই লজিকগুলোই হচ্ছে এসিকিউতে আসবে। আর বাকি যেগুলো লজিক ছাড়া যেগুলো লিখতে হবে সেগুলো আমি লিখে দেবো, ব্যাস। তাহলে এই টোটাল কিন্তু 9 নাম্বার আসবে এই অমাধ্যম অনুমান থেকে। এইভাবে প্রত্যেকটা ক্লাস চলছে অধ্যায় ধরে ধরে, অধ্যায় ধরে ধরে মানে সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক 2025 যা যা দরকার ফুল টিউশন পেয়ে যাবে, অসুবিধা নেই, হ্যাঁ। আর বাকি ক্লাসগুলো তোমরা দেখতে পারবে। আমার 2024-এ ফুল টিউশনটা তোমরা দেখে নিতে পারো। টিউশন কাকে বলে দেখে নেবে। প্রত্যেকটা অধ্যায় ধরে 12টা অধ্যায় কমপ্লিট করেছিলাম, যেভাবে পড়িয়েছি সেভাবে এসেছে। আমি যা ক্লাস করিয়েছি সেগুলোই এসেছে, ঠিক আছে? তো প্লিজ শেয়ার করবে, এই সুযোগটা সবাইকে দেবে, ঠিক আছে? অনেকে হয়তো জানে না যে ইউটিউবেও কিন্তু একটা ফুল টিউশন পাওয়া যায়, যেখানে বিনা টাকা লাগে, বিনা টাকাই লাগবে না। ফুল টিউশনটা এমনি আমি পরিশ্রম করবো, ক্লাস তোমরা করবে। তো প্লিজ শেয়ার করো, ঠিক আছে?